অনেকেই ভোটের পরে বলছেন যে বিজেপি নামক দলটা নাকি ওয়েস্ট বেঙ্গল থেকে সাফ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, মানে অনেকেই বলছেন, মূলত তৃণমূলের সমর্থকেরা বলছেন যে ভোটের পর আদৌ বিজেপি নামক দলটা থাকবে তো। মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন, যেখানে সেন্ট্রালে বিজেপি রয়েছে, বিজেপি তো থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপিকে টিকতে দেবে না টিএমসি। হ্যাঁ, কেন বলছে? আবার এখানে আমি আপনাকে একটা যোগ করছি যে যদি ভোটের পরে রেজাল্ট অন্য কিছু হয়, তাহলে তৃণমূল দলটা হয়তো বা আর আগামী দিনে কোনোদিন ফিরে আসতে পারবে না। দেখুন বন্ধুরা, নিরপেক্ষ চ্যানেল খুব কমই রয়েছে, আমরা নিরপেক্ষ কথা বলার চেষ্টা করি। চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভালোবাসাও দিতে পারেন। তাহলে আপনারা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান সেটা জানালে আমরাও সেই টপিক নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো চলুন সময় নষ্ট না করে এই টপিকের উপর একটুখানি আলোচনা করি। হ্যাঁ বন্ধুরা, বিশ্লেষণমূলক। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ক্ষমতায় রয়েছে, অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, মানুষের চাহিদা পাওনা এগুলো নিয়ে কিন্তু একটা অবিশ্বাসের বাতাবরণ বা বিশ্বাস অবিশ্বাসের একটা বাতাবরণ কিন্তু রয়েছে। অর্থাৎ আমি চাই না, সরকার বদলাতে চাই, আবার কখনো ভাবছি যে না, এই সরকারটা ভালো, আরও কিছু হলে ভালো হতো। এই ধরনের চিন্তাভাবনার মানুষও কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছেন। লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে লেটেস্ট যে যুবসাথী প্রকল্প রয়েছে, পশ্চিমবঙ্গের এমন কোনো মানুষ নেই যারা এই পশ্চিমবঙ্গ সরকারের যে জনসূচিমূলক প্রকল্প বা জনকল্যাণমূলক প্রকল্প পাননি। এরকম খুব কম মানুষজনই রয়েছে। অর্থাৎ এই সরকারের আমলে পশ্চিমবঙ্গ সরকার থেকে ডাইরেক্টলি বেনিফিটেড নন এমন মানুষের সংখ্যা সত্যিই কম। তো সেখানে সরকারের প্রতি দুর্বলতা থাকবে, এটাই স্বাভাবিক। আবার উল্টো দিকে তৃণমূলের একগুচ্ছ নেতার নামে কিন্তু বিভিন্ন কেলেঙ্কারি রয়েছে। দুর্নীতিতে তৃণমূল নাকি সবার সারিতে আগে, এটা বিজেপি প্রচার করছে, ঠিক আছে। এবং এই যে বিজেপির যে স্লোগান রয়েছে, দুর্নীতিমুক্ত সরকার গড়ুন এবং পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কিন্তু বন্ধু, আপনাকে আমি কয়েকটা জিনিস বলি, বাস্তবে কতটা সম্ভব বিজেপি সরকারে আসা। আবার বলছি, আমি কোনো দলের প্রোপাগান্ডা নই, কোনো দলকে প্রচার করছি না। তুলনামূলক বিশ্লেষণ। এক হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি আজ যে উত্থান, সেই উত্থান কার হাত ধরে? কোনো দল যখন বড় হয়, কোনো না কোনো দলের একটা ভোটার সংখ্যাকে তার পেটের ভেতরে ঢুকিয়ে নেয়। অর্থাৎ সেদিক দিয়ে দেখলে এই দল আজকে হৃষ্টপুষ্ট রয়েছে। অবশ্যই তৃণমূলের কিছু যেমন ভোট শেয়ার রয়েছে, তার সাথে সাথে রয়েছে বন্ধুরা সিপিআইএম এর ভোট শেয়ার। হ্যাঁ বন্ধুরা, আপনি মনে করে দেখুন, সেই যা 2011 সালে সিপিএম এই সরকার থেকে বিদায় নিয়েছে, আজ পর্যন্ত সিপিএম এমন কোনো ভালো ফল করে উঠতে পারেনি, বিচ্ছিন্ন 2-1-4টে সিট ছাড়া। তাহলে সেখানে সিপিআইএম এর যে ভোট শেয়ার ছিল সেটা কোথায় গেল? সেটা গেল বিজেপিরই পকেটে। আর সিপিআইএম এর যে কোর ভোটার, অর্থাৎ যারা সিপিআইএমকে ভালোবাসেন, তারা আজকের ডেটেও বন্ধু সিপিআইএম এর প্রার্থীকেই ভোট দিয়ে থাকেন। সেটা আপনি যে কোনো ভোটের রেজাল্ট দেখুন, বিধানসভা হোক, লোকসভা হোক, পঞ্চায়েত নির্বাচন হোক বা অন্য যে কোনো নির্বাচন, আপনি প্রত্যেকটা নির্বাচনের তথ্য ঘেঁটে দেখুন, সেখানে সিপিআইএম এর একটা কোর ভোট ব্যাংক কিন্তু রয়েছে। এবার আসি কংগ্রেস। কংগ্রেস এখানে টুনটুনের ল্যাম্প বাতির মতো জ্বলে থাকে, ঠিক আছে, একদম পুরো ল্যাম্প পোস্টের মতো একটা বাতি একদম টিম 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 করে জ্বলে পশ্চিমবঙ্গে, এটা সবাই জানে। এবং গত বিধানসভা নির্বাচনেও ডাইরেক্টলি কংগ্রেস কিন্তু এক প্রকার কিন্তু সাপোর্ট করেছে। হ্যাঁ, এটা সবাই জানে। সেখানে অধীর চৌধুরী নিজের গড়ে মালদাতে দাঁড়াবেন, এটা সবাই জানে। এবং আশা করা যায় যে অধীর চৌধুরী এবারও হয়তো জিততে পারেন, যেহেতু আগের বারে জিততে পারেনি, এবার হয়তো জিততে পারে। আর কংগ্রেসকে বাঁচিয়ে রেখেছে অধীর চৌধুরীর মতো কিছু মানুষ। এবং এখানে বলা ভালো যে কংগ্রেসের যে কোর ভোট ব্যাংক, সেটাকে ধরে রাখতে কিন্তু সমর্থ হয়েছেন অধীর চৌধুরী। আপনাকে বলি যে
আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের যে চিত্র রয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে, কংগ্রেস, বিজেপি, তৃণমূল এবং সিপিএম এই চারটি দল যদি সবার সব জায়গায় প্রার্থী দেয়, তাহলে আপনাকে আমি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে বলছি, বিজেপির জিতে আসা যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, কারণ কংগ্রেস এবং সিপিআইএম তাদের নিজেদের ভোট ব্যাংক কিন্তু ধরে রাখার চেষ্টা করবে এবং একটা পার্সেন্টেজ ভোট শেয়ার তারা কিন্তু কাটবে। এর ফলে বিজেপির সিট সংখ্যা কিন্তু কমে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এবার বলি মমতা ব্যানার্জি নিয়ে। মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত জনপ্রিয়তার নিরিখে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে 40 থেকে 50% মানুষ চান যে মমতা ব্যানার্জিকে পরের টার্মে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে। হ্যাঁ বন্ধুরা, এটা আমি বলছি না, বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন নিউজ চ্যানেলে যে সার্ভে আসে সেখানেও আপনি দেখতে পারেন। আবার বলছি, বিজেপির অনেক প্রচার চলতে পারে, হাওয়া চলতে পারে, বিজেপিকে চাইতে পারে, কিন্তু অ্যাজ এ মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট হিসেবে আজকের ডেটে দাঁড়িয়েও মমতা ব্যানার্জির উল্টো পাশে কে আছে এটা ম্যাটার করে। এবার আপনাকে আমি যদি বলি বা আপনিও যদি বলেন যে মমতা ব্যানার্জির উল্টো দিকে রয়েছে শুভেন্দু অধিকারী, তাহলে আমি বলবো যে এই ইমেজ কোথাও গিয়ে ধাক্কা খায়। কারণ শুভেন্দু অধিকারী একজন বলিষ্ঠ নেতা, নিশ্চয়ই ভালো নেতা, এবং বিরোধী দলনেতা হিসেবে নিজের জায়গা ধরে রাখতে সমর্থও হয়েছেন, কিন্তু দিনের শেষে কোথাও না কোথাও সেই টিএমসির ছায়া আজকের ডেটেও উনার ওপরে বিদ্যমান, এবং মানুষ যদি ভোট দেওয়ার সময় এটা দেখে তাহলে হয়তো সেক্ষেত্রে উনি ব্যাকফুটে চলে যাবেন। যেমন যেটা হতে পারে ভবানীপুর নির্বাচনের ক্ষেত্রে বা ভবানীপুরের যে কেন্দ্রে ভোট হবে সেখানের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু গুরুত্ব পেতে পারে। এবং এক্ষেত্রে মানুষ যদি এটা ভাবে যে ইনি কিছুদিন আগে তো টিএমসিতে ছিলেন, সেক্ষেত্রে এনার থেকে মোর দেন বেটার মমতা ব্যানার্জি, তাহলে কিন্তু পরিস্থিতিটা ঘুরে যেতে পারে। বাকি হচ্ছে যে আমি একাই 294টা কেন্দ্রে প্রার্থী, যেটা মমতা ব্যানার্জি বলে থাকেন, আর বাকি তো সব ল্যাম্পপোস্ট। এই বিষয়টা কিন্তু অনেকে ভালোভাবে নেন, অনেকে ভালোভাবে নেন না। অনেকে আজকের ডেটে এটা মনে করেন মমতা ব্যানার্জি সৎ হতে পারেন, কিন্তু তার বাকি যারা মন্ত্রী রয়েছেন তারা সৎ নন। এই বিষয়টাও মমতা ব্যানার্জির সরকারের ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে। অর্থাৎ তুমি ভালো তো কি হয়েছে, বাকিরা তো চোর, তাই তোমাকে আমি ভোট দেব না। তো এই বিষয়গুলো রয়েছে। এবার একদম যদি কেন্দ্র ধরে ধরে কিছু আপনাকে বলি, যে বেশ কিছু কেন্দ্রে আপনি দেখবেন বিজেপির প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে, আমি কোথাও নাম বলছি না, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আরও কিছু সুষ্ঠু দক্ষতার পরিচয় দেওয়া উচিত ছিল। যেমন একদিকে খড়গপুরে দিলীপ সিংকে ফিরিয়ে আনা হয়েছে, এটা ঠিক, এবং খড়গপুরের মতো জায়গাতে দিলীপ সিংয়ের মতো বলিষ্ঠ নেতাকে প্রয়োজন। আবার সেখানে খেজুরির মতো জায়গাতে কিন্তু পূর্বে যিনি জিতেছিলেন তিনাকে সরিয়ে দেওয়াটা হয়তো বা বুমেরাং হতে পারে বিজেপির জন্য। আবার খেজুরির মতো জায়গাতে তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন তাকে নিয়ে আসাটাও তৃণমূলের জন্য একটা ভালো রেজাল্ট হতে পারে। তো এই ধরনের প্রতি বুথ ওয়াইজ কিন্তু এই ধরনের যদি ক্যান্ডিডেট বিশ্লেষণ করে দেখেন, সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কিছুটা কিন্তু ব্যাকফুটে থাকতে পারে বিজেপি। অনেক জায়গায় অনেক ক্যান্ডিডেটকে অনেক মানুষ চেনেনি না, তাদের গ্রহণযোগ্যতা কতটা। তারা এটা ঠিক যে অন্য কোনো ফিল্ড থেকে এসছেন, তারা অন্য কোনো ফিল্ডের সঙ্গে পরিচিতি, কিন্তু এই ফিল্ডে অর্থাৎ এই রাজনৈতিক ফিল্ডে তারা কতটা দাগ কাটতে পারবেন সেটা নিয়ে মানুষের মনে সন্দেহ আছে। একদম এন্ড এসে আপনাকে এটুকুই বলবো, 4 মে বিধানসভার এই ফলাফল যাই হোক না কেন, এই ফল যদি দেখা যায় যে তৃণমূলের ফেভারে গেছে, তাহলে অতি বড় শত্রুও বলতে পারবে না যে তৃণমূল চুরি করেছে। এক হচ্ছে এসআইআর এর ধাক্কা, এবং এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি যে প্রচার করেছেন, যে লেভেলে হাইপে নিয়ে গেছেন, সুপ্রিম কোর্টে পর্যন্ত গেছেন, সেখানে এসআইআর উল্টো দিকে বিজেপির এগেনস্টে যেতে পারে। আর যদি যায় তাহলে আপনি ধরে নেবেন এটা ব্যাকফায়ার করবে বিজেপির জন্যে। হ্যাঁ বন্ধুরা, আর যদি এই এসআইআর এর বিষয়টাকে মানুষ ভালোভাবে গ্রহণযোগ্য নেয়, এটা কিন্তু অবশ্যই বিজেপির জন্য একটা ভালো রেজাল্ট বয়ে আনতে পারে। আবার উল্টো দিকে এটাও ঠিক, তৃণমূলের যে ক্যান্ডিডেট লিস্ট রয়েছে সেটা অনেকটা বেটার ক্যান্ডিডেট লিস্ট, অর্থাৎ তাদেরকে মানুষ চেনে, তাদের এই ফিল্ডে রাজনৈতিক ফিল্ডে তাদের একটা কিন্তু গ্রহণযোগ্যতা রয়েছে। সেদিক থেকে এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় এই ভোটের ক্ষেত্রে। আর এর সাথে রয়েছে
যেভাবে বিডিও থেকে জেলা শাসক থেকে এসটিও থেকে সর্বস্তরের পুলিশ বা সমস্ত বড় কর্তাকে যেভাবে চেঞ্জ করা হচ্ছে এবং এই চেঞ্জের ফলে মানে মুড়ি মুড়কির মতো চেঞ্জ, এই চেঞ্জকে যদি মানুষ ভালোভাবে অ্যাকসেপ্ট করে এবং এর পরেও যদি টিএমসি জেতে, তাহলে কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গের মতো রাজ্যে আগামী দিনে আসবে কিনা সেটা নিয়ে একটা লাখ টাকার কোশ্চেন চিহ্ন এসে দাঁড়াবে। আর যদি এই চেঞ্জ বিজেপির জন্য একটা ভালো বার্তা বয়ে নিয়ে আসে, যদি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা বা ম্যাজিক ফিগার নিয়ে সরকারে আসে, তাহলে আগামী অদূর ভবিষ্যতেও টিএমসি নামক দলটি এই পশ্চিমবঙ্গের মতো রাজ্যে আর ক্ষমতায় আসবে কিনা সেটা নিয়ে একটা লাখ টাকার প্রশ্ন সত্যিই থেকে যাবে। আজকের এই পর্ব এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকন বাজিয়ে দিতে পারেন, আর ভালো লাগলে অন্য কারোর সঙ্গে শেয়ারও করতে পারেন। বাই।